আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন আপনারা জিরো বাচ্চা কোনো খামার থেকে নিয়ে আসতে যান বা ওখান থেকে আপনার কাছে আসে, আপনাকে বেশ কিছু কিছু আপনাকে কন্ট্রোল, কিছু কিছু হিসাব নিকাশ গুলা আপনাকে একবার কন্ট্রোলের মধ্যে রাখতে হবে এবং সেগুলা আপনাকে প্রস্তুতি গ্রহণ করে রাখতে হবে সকল সময়। আপনি এক জায়গায় বাচ্চা অর্ডার দিয়েছেন বা নিজে যা পরিবহন করে নিজে বাড়িতে নিয়ে আসতেছেন, কিন্তু তার আগে আপনাকে যেগুলা ঠিক করতে হবে, আপনাকে এরকম ধরনের যে এই ব্রুডার, ভিতরে ব্রুডার আপনাকে দেখাতে পারতেছি না, ব্রুডার গুলা যে মাপে যেভাবে রাখার দরকার, কত হাজার বাচ্চা নিয়েছেন সেই মাপ অনুযায়ী অতটুকু জায়গা দিয়ে বোর্ডার করে রাখতে হবে। ওইখানে গোড়া বিছায় রাখতে হবে, হপার সকল কিছু আপনাকে ঠিকঠাক করে তারপরে গিয়ে আপনাকে বাচ্চা আনার জন্য রওনা দিতে হবে, অথবা ওইখান থেকে কত ঘন্টা লাগবে আপনার বাচ্চা আসতে সেই মেধা আপনাকে রাখতে হবে। অনেক খামারের আমি দেখি যে বাচ্চা নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে বাল্ব জ্বেলে দিয়ে সঙ্গে সঙ্গে বাচ্চা ঢেলে দেয় না, এই ভুলটা আপনারা কখনো করবেন না। বাচ্চা যখন আপনার ডেলিভারিতে আপনি চলে আসবে বা নিয়ে আসবেন, অবশ্যই বাচ্চাটা কিছুক্ষণের জন্য আপনি থামাই নেবেন, বাচ্চাগুলা বোর্ডারে ঢেলে না দিয়ে থামাই নেবেন। আবার দেখা যাচ্ছে যে আপনার বাল্ব দেওয়া হয় নাই, বাচ্চা চলে আসছে, বোর্ডারও কন্ট্রোল হয় নাই। বোর্ডার গুলা কমপ্লিট করার পরে ওইখানে আপনি যত পাওয়ারে বাল্ব দিচ্ছেন বাল্বগুলা জ্বালাই দিবেন, ওইগুলা ঢেকে দিবেন, দেওয়ার পরে থার্মোমিটার দিয়ে রাখবেন ওইখানে, যতটুকু তাপের দরকার ওখানে তাপ হওয়ার পর তাপটা হয়ে যাবে, তারপরে বাচ্চা ঢেলে দেন। আপনি কখনো ভুল করে ওইটা করবেন না, বাচ্চা ঢেলে দিয়ে বাল্ব দিবেন, এটা করবেন না। এইখানে কিন্তু বাচ্চার পর্যাপ্ত একটা ধকলের চিন্তা ভাবনা চলে আসে। বিধায় আপনারা বাচ্চা চলে আসছে, বাচ্চাটা আপনি চিক গার্ডের আশেপাশে রেখে দেন, রেখে দেওয়ার পরে বাল্ব দিয়ে দেন, তারপরে পানি, যে পানিটা লাগবে পানিও দিয়ে দেন, খাবার দেওয়ার দরকার নেই, পানিটা দিয়ে দেন। পানির সঙ্গে যে মেডিসিন দেওয়া দরকার, প্রথমে গ্লুকোজ বলেন, আপনি লেবুর রস বলেন, চিনি পানি বলেন, আরো আদার্স যদি স্যালাইন মনে করেন, যদি আরো আদার্স যে সকল আপনার বোর্ডারের প্রথম পর্যায়ে যে মেডিসিনটা যে যে এভাবে দেন সেভাবে দিয়ে ওইখানে রেখে দেওয়ার পরে আপনার আপনার যে মিটারে যদি চলে আসে যে আপনার 37.6 বা 5 বা 37 পয়েন্টের উপরে তাপমাত্রা আপনার বোর্ডারের কন্ট্রোল বোর্ডারে চলে আসছে, তখন আপনার বাচ্চাগুলা ঢেলে দেন, দেখবেন আপনার বাচ্চা একটাও এই গাদাগাদি লাগবে না। কিন্তু আপনি যদি তা বাল্ব দিয়ে সঙ্গে সঙ্গে বাচ্চা ঢেলে দেন, দেখবেন আপনার বাচ্চা সব মাঝখানে জড়ো হয়ে থাকবে, না হয় এক কোণায় জড়ো হবে, না হয় ধকল একটা আসবে, তখন নাজুক পরবর্তীতে আসবে, কারণ আপনার এক তাপমাত্রা ছিল আবহাওয়াতে, জার্নি পথে আর এক তাপমাত্রা হয়েছে, বিভিন্ন তাপমাত্রাতে ওনার ক্ষতিটা চলে আসবে। বিধায় আপনার তাপমাত্রা গঠন প্রণালী গুলা সঠিক করে নিয়ে বেড বিছানা সকল কিছু করে নিয়ে বাচ্চা বা বোর্ডারে ঢালবেন। এই ক্ষেত্রে আপনার বাচ্চা সুস্থ ভালো থাকবে। যখন একটা বাচ্চাকে প্রথম পর্যায়ে যখন ধাক্কা দিবেন, যখন ধকল ফেলাবেন, এই বাচ্চাটা বড় হয়েও কিন্তু এর প্রভাব বিস্তার করে, আমি বারবার বলে থাকি। বিধায় আপনার বাচ্চার ডিমের জন্য করতেছেন বড় আশা স্বপ্ন নিয়ে, প্রথম থেকে কোন মেডিসিন কি প্রয়োজন, কিভাবে তাপ দিতে হবে, কতটুকু তাপ রাখা দরকার, তারপরে আপনার কোন সিস্টেমে কি করতে হবে, কোন কোন মেডিসিন দিলে, বিভিন্ন রকমের বুডারের মেডিসিন থাকে, নর্মাল মানে সব ধরনের। অনেক মানুষ নর্মালি রেনামাইসিন রেনামাইসিন দিয়ে বুডার করে, ডক্সি সাইক্লিন দিয়ে বুডার না, আসলে এগুলো তো বুডারের মেডিসিন না ভাই। বুডারের যে গুরুত্বপূর্ণ মেডিসিন, যেহেতু আপনি ডিমের জন্য করবেন, দীর্ঘ দিনের জন্য রাখবেন পাখিটা, সেক্ষেত্রে একটা বুটার মেডিসিনের পরে আপনি দিনে কোন মেডিসিন দিব, রাত্রে কোন মেডিসিনটা দিব, এই 7 দিনের মধ্যে কোন কোন মেডিসিন পাখির শরীরে প্রবেশ করাতে হবে, ভ্যাকসিনটা, এগুলো জেনে বুঝে সকল কিছু আপনি শুরু থেকেই ভালো করবেন, আপনার শেষটা ভালো থাকবে বা পাখিগুলো ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।